হাই বন্ধুরা, আজ তোমাদের আবার নতুন একটা ক্লাস 10-এর কোষে দিকে 26.1-এর 6 অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে অঙ্কটা এখানে দেওয়া আছে, আমি টুকি নিয়েছি। ঠিক আছে, এবার অঙ্কটাকে আমাকে কী বার করতে বলেছে, মানে গড় মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা আমি তোমাদের যৌগিক গড়ের সাহায্যে কত সহজ উপায় করে দিচ্ছি দেখো। আচ্ছা, প্রথমে অঙ্কটা বয়স, রোগীর সংখ্যা, এটা আমি একটা ছক করলাম। ছকের র বরাবর এখানে 4টে করলাম, কলম বরাবর, তারপরে আমি 8টা করছি। ঠিক আছে, এবার দেখো কীভাবে করছি। প্রথমে 10/20 বয়স এখানে লিখছি, তারপরে এই দুটোকে ভাগ করব। আচ্ছা, ভাগ করে এটা 10/20 ভাগ করে কত হচ্ছে, 10 আর 20 ভাগ করে যোগ করছি, যোগ করে কত হচ্ছে 30। 30কে এবার 2 দিয়ে ভাগ করলো 15। আচ্ছা, এর মধ্যে ডিফারেন্স কত আছে আমাদের, 10 বের করে, তাহলে 15 আর 10-এ 25, 25 আর 10 হচ্ছে কত 35, 35 আর 10-এ কত 45। আচ্ছা, তারপরে আর কত আছে আমি টুকে নিই, কত 50 থেকে 60। আচ্ছা, তারপরে 60 থেকে 70, তাহলে একইভাবে 10 ঘর পর যাবে। এটা 45 থেকে কত হচ্ছে 55, 55 কত 65। আচ্ছা, রোগীর সংখ্যা কত আছে দেখো, এই রোগীর সংখ্যাগুলো আমি এফআই বরাবর লিখছি। 12, 8, 22, 20, 18, 20। আচ্ছা, এই যে রোগীর সংখ্যা, এটাকে আমি সিগমা এফআই লিখছি। আর এবার এফআই এক্সআই যেটা আছে সেটাকে দেখো আমি গুণ করব। গুণ করে কত হচ্ছে দেখো, 15 আর 12, 15 আর 12 দেখো গুণ করে হচ্ছে আমার 180। আচ্ছা, 25 আর 8-এ গুণ করে কত হচ্ছে 200। তারপর হচ্ছে 22 আর 35 হচ্ছে 770। তারপরে 20 আর 45 গুণ করে কত হচ্ছে 900। 18 আর 55 গুণ করে কত হচ্ছে 990। 65 আর 20 গুণ করে কত হচ্ছে 1300। আচ্ছা, এবার এই যে গুণ করে যেটা হয়েছে, সামের সঙ্গে সিগমা এফআই এক্সআই করবো আমি। এবার সিগমা এফআই যে সবকটা আমি যোগ করি, আমার যোগফল হচ্ছে 4340। আচ্ছা, এবার এই সামের সিগমা এফআইটা আমার সম্পূর্ণটা যোগ করে কত হচ্ছে, সিগমা এফআইটা সম্পূর্ণ আমার করে হচ্ছে 100, তাই তো? আচ্ছা, এবার দেখো নির্ণেয় গড় সমান সমান কি, আমার গড়ের সূত্র ওটা কি জানি, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই এক্সআই কত আছে 4340 বাই 100। এই 0 কাটলাম, তাহলে আমার কত হচ্ছে 43.4। অতএব নির্ণেয় কি বলেছে, সংখ্যাটা কী বার করতে বলেছে দেখো, উত্তরটা 100 জন রোগীর গড় বয়স করতে হবে। 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর। আশা করি প্রিয় ছাত্রছাত্রীগণ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরে আবার নতুন তোমাদের নেক্সট অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে।